আজকে শুরুতেই বলবো জয় জগন্নাথ, কারণ সামনে রথযাত্রা। তাই প্রভু জগন্নাথ দেবকে প্রণাম করে আজকের এপিসোডটা শুরু করব, কারণ আজকে প্রভু জগন্নাথ দেবকে নিয়েই শাড়ি দেখাবো। আজকে প্রথম শাড়ি দেখাই। একটু অন্য ধরন, একটু অন্য স্টাইল, অশ্বিনেরই রকম ফের বলতে পারো তোমরা। একটু পাশাপাল্লি, একটু অন্য ধরনের পাশাপাল্লি দেখাচ্ছি। আজকে কিন্তু সবই আমরা এই ধরনের নানান রকমে থাকবো, তাই শেষ অবধি দেখতে হবে। শেষ অবধি দেখলে তোমার পছন্দসই জিনিসটা তুমি একদম তুলে নিতে পারবে। সুতির শাড়ি দেখাচ্ছি, 100% সুতি, সব কিন্তু আজকে ট্র্যাডিশনাল শাড়ি দেখাবো। এটা একটা ভীষণ সুন্দর শাড়ি, যেটা মেরুন বর্ডার, কোনো কালোর টাচ নেই। এখানে কিন্তু লাল আছে আর মেরুন আছে। আর দেখো একদম পাশাপাল্লি কিন্তু প্রথা ভেঙে গেছে। যে ধরনের পাশাপাল্লি আমরা দেখি ঠিক সেই ধরন নয়, একটু আলাদা। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন এবং নিচের পোর্শনটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। আঁচলের সাথেই কিন্তু ব্লাউজ পিস, এই যে তার ডিমার্কেশন লাইন করা আছে, এই লাইন থেকে তুমি কাটবে, এর থেকে কিন্তু বেশি কাটবে না। এগুলো পুরোটাই কিন্তু ডাবল ইক্কাতের কাজ, কস্টলি শাড়ি, তাই তুমি তোমার ভালো করে দেখে নিয়ে পছন্দ করে কিনো। এটার দাম হচ্ছে 10,950, 10,950। এবার আর একটা দেখাবো। এগুলো প্রত্যেকটা এ যাবৎকালে আবন্তিকাস দেখায়নি, একদমই একটু অন্য রকম করা হয়েছে। এটা যেটা দেখাচ্ছি অশ্বিনী নর্মালি আমরা কালো বর্ডারে সবাই দেখে থাকি। এবার কিন্তু বর্ডারটা একদম আলাদা। দেখো হাবাসপুরীর বর্ডার, মাছলি বর্ডার, তার সাথে কিন্তু অশ্বিনীটা হয়েছে। ট্র্যাডিশনাল শাড়ি ভীষণ সুন্দর হয়েছে, আমাদেরও মন টানছে, কিন্তু টানলেও হবে না, আগে তোমরা তারপরে আমরা। ভীষণ সুন্দর দেখতে। এটা তার আঁচল, এর সাথে কিন্তু অশ্বিনীর সাথে নর্মালি কোনো ব্লাউজ হয় না, এটা শাড়ির শুরু। আমরা একটা তোমাদেরকে ব্লাউজ পিস এর সাথে দিয়ে দেব, কারণ যারা দূরের বন্ধু তারা সবসময়ই বলেন যে দিদি ব্লাউজটা না পেলে পরে আর ম্যাচ করা যায় না। সত্যি কথাই, তাই সেটা মাথায় রেখে আমরাই বলেছি যে উইভারকে যে আমাদের একটা ব্লাউজ পিস দিতে হবে। 10,950। এবার আরেকটা দেখাই। প্রত্যেকটা শাড়ি তার মতন করে সুন্দর। আর কি বলবো, মানে এগুলো সবকটা শাড়ি তোমরা জানো, প্রভু জগন্নাথ দেব ডিফারেন্ট সময়ে ডিফারেন্ট অনুষ্ঠানে তিনি সাজগোজ করতে ভালোবাসেন। কাজেই একটু খুলে দেখাই এটা, কারণ এটা না বুঝতে পারবে না। দেখো দোলা বেদি, মানে মণ্ডপ, সোজা কথাই হচ্ছে চারোতরফ মণ্ডপ। জগন্নাথ মন্দিরের চারদিক দিয়েই ঢোকা যায়, সেই তুমি বলতে পারো 4 কর্নার্সের ডিফারেন্ট শেপটা কিন্তু কটন শাড়িতে। আমি আগে সিল্ক শাড়ি তোমাদেরকে দেখিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ সুতিতে দেখাচ্ছি। এবং এইটা হচ্ছে শাড়ির ডিজাইনটা, রংটা একটা গ্রে কালার, তার মধ্যে কিন্তু মাল্টি কালার, এখানে কিন্তু ব্ল্যাক বুটাও আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ভালো করে। 10,950, 10,950। এইটা পুরোটা শাড়িটা গেল। এবং এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, এই পোর্শনটা ব্লাউজের। ব্লাউজ কিন্তু নিজেরা প্লিজ একটু হিসাব করে কেটো। আজকে প্রত্যেকটা শাড়ি কিন্তু একটা স্পেশাল উইভের শাড়ি দেখাচ্ছি, যেগুলো শুধুমাত্র বলতে পারো সারা বছর ওয়েট করলে এই সময়টাতেই শাড়িগুলো আসে, কারণ এই সময়ে তাদের কিছুদিন আগেই রজ উৎসব গেছে। কাজেই এই উৎসব পারপাসেই কিন্তু এই শাড়িগুলো তৈরি হয়। আবার একটা ফিউশন পাশাপাল্লি দেখাচ্ছি, যেখানে পাশাপাল্লির মধ্যে কিন্তু একটা ভারী সুন্দর প্যানেল আছে। প্যানেলটা একটু ধরে দেখিয়ে দিই তোমাদের বোঝার জন্য।
ওড়িশার শাড়িতে কিন্তু সবই কিন্তু ইক্কত, কিন্তু ওড়িশার শাড়িতে কিন্তু তুমি কিছু মোটিভ সবসময়ই পাবে। এটা কিন্তু দেখো এই যে মোটিভটা, একটা বিউটিফুল শাড়ি, পরার পরে শাড়িটা ভীষণ সুন্দর লাগবে। এরও ব্লাউজ পিস ছিল না, কিন্তু আমরা একটা ব্লাউজ পিস আনিয়ে নিয়েছি ম্যাচিং করে, যাতে তোমাদের অসুবিধা না হয়। এটারও দাম হচ্ছে, এটা কত রে মিমি? 10,950, 10,950 সুতির শাড়ি। কাজেই এই শাড়িগুলো ভীষণ কস্টলি হয়, তোমরা জানো, সকলেই জানে। তাই যদি পছন্দ হয়ে থাকে এখনই নিয়ে নেওয়া ভালো, কারণ প্রতিদিনই দাম বাড়ছে, সে সুতিই হোক, সিল্কি হোক আর তসরি হোক। এইবার দেখাই আর একটা অসাধারণ শাড়ি, সাদাতে বিগ বর্ডার, একটু বড় বর্ডার, তার সাথে ফোডাকুম্ব আছে। এই যে পুরোটাতে টেম্পল আছে, বর্ডারটা একটু বড়, ভেতরে কিন্তু মাছলি বুটা। এই যে মাছলি বুটা, একবার যারা নতুন দেখছো আজকেই প্রথম, তারা হয়তো ভাবতে পারো মাছলি কি, অ্যাকচুয়ালি ফিশ বুটা একদম। এটা কি, ওড়িশা যেহেতু সমুদ্র তট বলে, সমুদ্র অঞ্চল বলে, সি সাইড বলে, তার সেই নেচারের জিনিসগুলো কিন্তু শাড়িতে ফুটে ওঠে। আমি একটু ব্লাউজটা দেখানোর চেষ্টা করছি, ব্লাউজটা এখানে আটকে আছে, একটু ব্লাউজটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস পোর্শন, এটা স্লিভসের বর্ডার, এটা হচ্ছে ব্লাউজ পিস। এখানেও কিন্তু আঁচলের সাথে প্রত্যেকটাই দেখো একটা ডিমার্কেশন লাইন আছে, তুমি এখান থেকে কিন্তু কাটবে না শাড়িটা, তুমি কিন্তু কাটবে এই যেখানে ফোল্ডের দাগটা আছে সেখান থেকেই কাটবে। এগুলো বলে দিচ্ছি কারণ অনেক সময় ভুল হয়, তাই যাতে ভুলটা না হয় তাই তোমাদেরকে আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটার দাম 10,650, 10,650। ঠিক বলেছি তো মিমি? মিমি দেখেনি, যে আমি একটু দেখেই বলি, হ্যাঁ আমি দেখেই বলি, 10,650 সুতির শাড়ি। আরেকবারটি ভালো করে দেখিয়ে দিলাম, কারণ ভীষণ সুন্দর শাড়ি, সেম শাড়ি আরেকটা কেউ চাইলে কিন্তু কোনো দিনই আমি পারবো না, কেউই পারবে না, কারণ এগুলো সবকটাই বললাম একটা সময় একটা নির্দিষ্ট করে বোনা হয়। এইবার একটা ট্র্যাডিশনাল অশ্বিনীতে এলাম, যেটা কালো পাড় অশ্বিনী, যেটা আমরা হয়তো প্রিভিয়াসলি এপিসোডেও অনেকবার দেখিয়েছি, কারণ এই ধরনের বর্ডারটা অশ্বিনীর ট্র্যাডিশনাল, আর লাল বর্ডারটা এইবার করেছি। এটা একটা ভীষণ সুন্দর দেখতে শাড়ি, কারণ এই শাড়িগুলো না এখন সত্যি বুননের আর লোক পাওয়া যায় না। এই শাড়িগুলো একটা কি বলবো, কিছু একটা এটার মধ্যে আছে, যেটার জন্য হয়তো আমরা সবাই হাঁ করে বসে থাকি যে একটা অশ্বিনী হলে মন্দ হতো না। অশ্বিনীটা আমার স্টকে নেই, যেমন বিচিত্রপুরী, অশ্বিনী, পাশাপাল্লি, এগুলো ডিফারেন্ট তাদেরই নাম, এগুলো আমার কোনো নাম নয়। পুরো শাড়িটাই এইভাবে, এর কিন্তু কোনো ব্লাউজ পিস নেই, এই মুহূর্তে কোনো ব্লাউজ পিস নেই, তবে আশা করছি এর শাড়ির ব্লাউজ পিসটাও আমরা দিতে পারবো। এইবার আরেকটা স্পেশাল শাড়ি দেখাই। এগুলো সব কিন্তু এই রজ উৎসবের জন্যই কিন্তু তৈরি হয় এই শাড়িগুলো, এবং রথযাত্রা। ভীষণ সুন্দর মাছ, কিন্তু মাছটা ভারী সুন্দর একটা ভাবে তাকে বোনা হয়েছে, ভীষণ সুন্দরভাবে বোনা হয়েছে, যেটা একটা মাছ এবং ময়ূর একসাথে আছে, ভারী সুন্দর করে সেটা বোনা। আমি একটু মানে তৈরি করা হয়েছে, ইক্কতটা করা হয়েছে, মানে সুতোটা তো আগে ডাই করা, সেইখানেই কাজটার সৌন্দর্য, তাই ভালো করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কারণ অনেকে ভাবতে পারো যে এটা বুননটা কি উল্টো হয়েছে, না একদমই উল্টো হয়নি, একদম স্ট্রেট বুনন আছে। এটা ব্লাউজটা আগে বেরিয়ে গেল, শাড়িটা একবারটি গায়ে ফেলে তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ তোমাদের সাথে দেখাতে গিয়ে আমাদেরও একটুখানি কি বলবো, দুধের স্বাদ ঘোলে মিটছে, একটু গায়ে ফেলা হচ্ছে, একটু মনটা ভালো লাগছে। একটা অসাধারণ শাড়ি, যেটা হয়তো এই বছরে একবারই হলো, আর হবে না, মাস্টার সোভেন শাড়ি। এটার দামটা একটু বলে দিই, 11,450। ব্লাউজ দেখিয়ে দিয়েছি অলরেডি, কালো ব্লাউজ। এইবার আরেকটা দেখাই, এটাই কিন্তু চেকস আছে, এটাই কিন্তু ছোট্ট চেকস, একটা ব্লু কালার। ব্লাউজটাকে আগে সরিয়ে দিই তোমাদেরকে, আবার আমি 4 কর্নার্স 4 মন্দির দেখাচ্ছি বা দোলা বেদি দেখাচ্ছি, যাই বলো না কেন, ট্র্যাডিশনাল শাড়ি দেখাচ্ছি কটনে।
সুতিতে দেখাচ্ছি, যার ব্লাউজটা লাল, যে ব্লাউজটা তুমি অন্য অনেক পারপাসে ইউজ করতে পারবে। দেখো, এবং এখানে কিন্তু কোনো ব্ল্যাকের টাচ নেই। আগেরটায় একটা ব্ল্যাক ছিল, এবার কিন্তু কোনো ব্ল্যাক নেই। আজকে আমারও লাল ব্লাউজ। সো তোমরা একটা মোটামুটি ভিজুয়ালাইজ করতে পারবে পরলে কেমন লাগবে দেখতে। হ্যাঁ, পরলে কিন্তু সুন্দর লাগবে দেখতে, কারণ এই শাড়িগুলো তো এরকম নয় যে আমি বাজারে গেলাম আর কিনে ফেললাম আর সব সময় অ্যাভেলেবেল, তা তো নয়। তাই একটা সংগ্রহে থাকা ভীষণ ভালো ভালো লাগবে, পরতে ইচ্ছা করবে। সকলে আশা করি তোমাকে দেখে প্রশংসা করবে। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, 10,950, 10,950। এবার আরেকটা শাড়ি দেখাই। এই শাড়িটা কেউ একজন আমাকে বলেছিলেন, আমি অনেক কষ্টে অনেক রিকোয়েস্ট করে, কারণ এগুলো মাস্টার ওভেন শাড়ি, এগুলো মূলত দুবার বোনেন না। যিনি বোনেন, সেই বোনার গুরু যিনি, তিনি বুনতে চান না, কিন্তু আমি বহুবার রিকোয়েস্ট করেছিলাম। মোস্ট প্রবাবলি আজ থেকে 6 মাস আগে বোধহয় আমি একবার দেখিয়েছিলাম। আমার একজন বন্ধু তিনি চেয়েছিলেন, তার জন্য আবার এটা করা হয়েছে। প্রায় বেশিটাই মিল হয়েছে, একটু একটু হয়তো অমিল হয়েছে, কিন্তু এখন যদি তুমি দেখে থাকো তুমি নিতে পারো অনায়াসে। এখানে কিন্তু কোনো ব্ল্যাকের টাচ নেই, এখানে কিন্তু একদম ব্ল্যাকবিহীন, পুরোটাই ব্ল্যাক ছাড়া, কিন্তু ক্লাসি শাড়ি। পরার পরে, এটা তো তোমরা সকলেই জানো, পরার পরে কতটা সুন্দর লাগে দেখতে, তাই নতুন করে বলার কিছু নেই। আঁচলটা দেখিয়ে দিলাম। এটার সাথে এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, চওড়া বর্ডার, এবং গোটা শাড়িটাতেই এইভাবেই ইক্কতটা গেছে অল ওভারে। ভীষণ সুন্দর একটা শাড়ি, আজকে দেখাতে পেরে মনটাও ভালো লাগছে। 12,950, তাই তো? 12,950, 12,950 দেখাচ্ছি। এবার আরেকটা দেখাই। এটা একটু গ্রেইশ কালার, কালারটা একটু গ্রে গ্রে কালার। তার সাথে কিন্তু এটা কিন্তু আমি একটুখানি ফিউশন শাড়ি দেখাচ্ছি। এই জায়গাটা দেখলে মনে হবে গঞ্জাম বোমকাই, কিন্তু এটা গঞ্জাম নয়, এটা কিন্তু সম্বলপুরি শাড়ি, কিন্তু একটু অন্যভাবে জিনিসটা বোনা হয়েছে। বর্ডারটা একদিকে কপিন ব্লু, একদিকে লাল, একদিকে লাল ফোডাকুম্ব আছে, এবং পুরো বুটিটাই কিন্তু মাছ আর বল বুটিতে আছে সাজানো। এইবার এর ব্লাউজ পিসটা আমি একটু দেখাবো। প্রতিটা শাড়িরই এটা কিন্তু ব্লাউজ পিস আছে, একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। একটু শাড়িটা, এই যে ব্লাউজ পিসটা কিন্তু আঁচলের সাথে একটু খুলে গেছে, আমি পুরোটাই একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, যেখানে আটকানো আছে 9,550, 9,550 এটার দাম। এবার যখন খুলেই গেছে তখন একবারটি তোমাদেরকে আঁচলটা আরেকবার ভালো করে দেখাই, কারণ এই শাড়িগুলোর কাজটাই মেন। কাজটা একটু না দেখালে তোমরা বুঝতে পারবে না, তাই কাজটা আরেকবার একটু খুলে ভালো করে দেখিয়ে দিলাম। দামটা বলে দিয়েছি। এগুলো কালো টালো ছাড়া এগুলো সব সময়ে, মানে একটা সিল্কের শাড়ি হলে কি হয়, আমাদের অনেক ভাবনা চিন্তা করতে হয় যে কোথায় পরবো, কখন পরবো, কিন্তু সুতির শাড়ি হলে, দামি শাড়ি হলেও কিন্তু আমরা বেশ অনায়াসে ক্যারি করতে পারি। কারণ ভালো শাড়ি পরলে, ওই যে বললাম আমরা সবাই ভালো শাড়িটা পরি কেন, যেন কেউ আরেকজন দেখে আমাদেরকে বলে তোমার শাড়িটা কিন্তু বেশ, তোমায় লাগছে, বেশটা হয়তো বলবে না, কিন্তু তোমার শাড়িটা কিন্তু বেশ। এইটা যখনই বলে তখন কিন্তু অনায়াসেই আমাদের মনটা খুব ভালো হয়ে যায়। তা মন ভালো রাখাটাই তো আমাদের কাজ, তাই মন ভালো রাখতে একটা ভালো শাড়ি আমরা পরতেই পারি, অসুবিধা কিছু নেই। কাজে আমরা সবসময় শাড়ি লাভার, শাড়ি পছন্দ করি। আর এটা হচ্ছে তার পাল্লুটা, পাল্লুর সাথে এটা হচ্ছে তার ব্লাউজটা। এতক্ষণ লালে ছিলাম, এবার একটু নীলে দেখালাম। সব রকম রঙেই কিন্তু তোমাকে সুন্দর লাগবে দেখতে। আর এর ভেতরের রংটা না ভারী সুন্দর, দুটো তিনটে কালার মেশানো আছে, তাই এটা আরো একটা সুন্দর দেখতে হয়েছে। মিমি, এটা কত দাম রে? 8,950, 8,950। এইবার আরেকটা দেখাই। ওয়াও, এটা তো আরো একটা সুন্দর, কারণ এটা কফি কালার আর ছোট্ট ছোট্ট বুটি। দেখো, কফি কালারের স্ট্রাইপ আছে, তার মধ্যে কিন্তু বুটাটা আছে, আর বুটাটা ওই সেই 1000 বুটা, প্রচুর বুটা, আর পাটলি পাল্লু। এটা একটা ভীষণ সুন্দর দেখতে,
দেখো রংটা কি সুন্দর, রংটা কিন্তু সকলকে মানাবে, ছোট বড় যেই পরো না কেন। আর এটা হচ্ছে তার, আমি রেস্ট পোর্শনটা দেখাই, এটা হচ্ছে তার পাল্লু পোর্শনটা, এটা হচ্ছে পাটলি পাল্লু শাড়ি। এটাকে আমরা তীরা বলে থাকি, এই যে ছোট ছোট মতন করে যাচ্ছে এটাকে আমরা তীর বলে থাকি, মানে আমাদের ওড়িশাবাসীরাই বলে থাকে, তাই আমরাও এটাকে তীরার কথা বলে রাখি। আজ কুচিতে কিন্তু পুরো তীরা আছে, দেখো পুরোটাই তীরের মতন করে যাচ্ছে, তাই এটা তীরা পাল্লু শাড়ি। এবং এটা হচ্ছে তার এই তীরা পাটলি শাড়ি, এটা হচ্ছে পাল্লুটা, পুরোটাই এভাবে যাচ্ছে কফিতে, কফি আর লালেতে। এটাও কিন্তু কালো নয়, ব্ল্যাকের টাচ ছাড়া, এটা পুরোটা এইভাবে দেখিয়ে দিই। এটা একটা ব্লাউজের পিস, ব্লাউজ পিস পোর্শনটা দেখিয়ে দিলাম, ভীষণ সুন্দর দেখতে। এটার দামটা একটু দেখে বলে দিই, 8950, 8950। আর একটা ফিউশন শাড়ি, অসাধারণ অসাধারণ শাড়ি একটা, যেটা বললাম যে এগুলো ক্রিয়েশনটাই বড় কথা, যিনি বানাচ্ছেন তাকে হ্যাটস অফ, তাকে প্রণাম, কারণ এই শাড়িগুলো আমাদের বারবারই পরতে ইচ্ছা করে। এমন একটা স্টেটের শাড়ি দেখাচ্ছি যেটা অনেকগুলো থাকলেও মনে হয় মন বোধহয় ভরেনি, আরও একটা হলেও পরা যাবে, কারণ সুতির শাড়ি আর এই যে একটা সুন্দর লুকস এসে যায় শাড়িটা পরলে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, আর এখানে কিন্তু কোনো ব্লাউজ নেই, এটা কিন্তু উইদাউট বিপি, উইদাউট ব্লাউজ শাড়ি। দাম কত মিমি? 8950, 8950 উইদাউট বিপি শাড়ি দেখাচ্ছি। এইবার আরেকটা দেখাই, এটার দামটা আগে দেখে দিই, 6350, 6350। এখানেও কিন্তু ইক্কতের কাজ, কিন্তু ইক্কতের কাজটা একটু আলাদা, বডিতে স্ট্রাইপ। আর এইটা হচ্ছে তার আঁচল, আঁচলটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আঁচল, পুরোটা আঁচলের সঙ্গে নিচে কিন্তু ব্লাউজটা বেরিয়ে গেছে, গ্রিন ব্লাউজ দেখাই যাচ্ছে। আর শাড়িটা কিন্তু পুরোটাই স্ট্রাইপে আছে, পুরোটাই স্ট্রাইপে, ফোডাকুম বর্ডার। এটা আঁচলটা না দেখলে ফট করে বলা যাবে না এটা উড়িষ্যার শাড়ি বলে, তাই না? ঠিক বলছি কিনা? দেখে মনে হবে হয়তো অন্য কোনো স্টেটে বোনা হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণভাবে ইক্কতেরই শাড়ি, পুরোটাই এভাবে যাচ্ছে। একটা হলুদ রং, হলুদ আর সবুজ, হলুদ আর সবুজ ফোডাকুম্বের শাড়ি, প্লেন একটু সিম্পল শাড়ি, কিন্তু দেখতে খুব ভালো। ব্লাউজটা দেখিয়ে দিলাম। এরপর আরেকটা দেখাই, কাঠি বর্ডারে দেখাই, যেটা কাঠিটা ভারী সুন্দর কাঠি, আহা সাদাতে আরো সুন্দর লাগছে, ওই জন্য কাঠিটা ভারী সুন্দর, একটু বড় কাঠি, আর কাঠিটা একটু কুম্ভের প্যাটার্নে হয়েছে। ভেতরে কিন্তু ছোট্ট ছোট্ট বুটি আছে, যে বুটিগুলো মাছলি এবং কাচুয়া দুটোই তার মধ্যে আছে, একটু অন্যভাবে আছে, স্টাইলিশ শাড়ি। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন, আঁচলটা আমি খুলেই দেখাচ্ছি তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এর সাথে ব্লাউজটা দেখিয়ে দিই, এর ব্ল্যাক ব্লাউজ আছে, এইটা হচ্ছে এর ব্লাউজ। মিমি ব্লাউজটা খুলছিস না কেন? এটা হচ্ছে ব্লাউজটা, এটা হচ্ছে পুরোটাই এইভাবে ব্লাউজটা যাচ্ছে, এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা। আঁচলটা দেখিয়ে দিয়েছি, 6950, 6950। আরেকবার একটু তোমাদের কাছে দেখিয়ে দিই, যেহেতু গঙ্গা যমুনা বর্ডার, দেখো পাল্লুতেও কিন্তু ডাবল কালারই কিন্তু আছে, আর কোরা বেস, মিল্কি হোয়াইট নয়, কোরা বেস। যারা কোরা কালার পছন্দ করো তারা অনায়াসেই এটা পরতে পারো। এবার আরেকটা পাশাপাল্লি দেখাই, এটাও কিন্তু একটু আলাদা, এটারও কিন্তু কোনো বিপি নেই, ব্লাউজ ছাড়া। আর এগুলোতে না পুরো সম্পূর্ণ ডিপেন্ড করতে হয় আমাদের যিনি বুনছেন তার উপরে। তিনি যদি ব্লাউজ না বোনেন, আমরা যদি বলি এটা কেন ব্লাউজ হয়নি, নেব না, বা এটা নিতে পারছি না, এটা ব্লাউজ নেই, কেন ভুল করলেন, এটা আমাদের বলার ধৃষ্টতা নেই। তাই আমরা যা পাই তাই আমরা হাত ভরে লুটে নিই, কারণ এটার সাথে আমি যে কোনো আমার নিজের কাছে সংগ্রহে নিশ্চয়ই এরকম একটা ব্লাউজ আমার কাছে থাকে। এটার দামটা বলে দিই, এটা হচ্ছে 6950, 6950। গোটা শাড়িটা দেখিয়ে দিলাম, পুরো শাড়িটা। আর উড়িষ্যার শাড়ি একটা ভুল রং কনসেপ্ট অনেক সময় থাকে যে ছোট হয়, হয়তো আগে কোনো সময় হতো অনেক আমাদের আগের জেনারেশনে, এখন কিন্তু সেটা আর নয়। তাই সবাই কিন্তু আমাদের 5
5.5 মিটার শাড়ি অবশ্যই হবে। আহা, একদম একটা ডিপ কোরা, মানে একটু ঘি কালার, তাতে কিন্তু রেড অ্যান্ড ব্ল্যাক, আর কাঠি বুটা। এখানে বুটাটা হচ্ছে কাঠি ফোডাকুম বর্ডার, দেখো একটা লম্বা লম্বা স্টিকের মতন বুটাটা গেছে। এগুলো প্রত্যেকটাই আমাদের এইভাবে আমাদের গুরুদেরকে বোঝাতে হয়, গুরু ভাইদের বোঝাতে হয় যে ওই রকম কিন্তু হবে, যে কাঠি বুটা হতে হবে। তাই সেজন্য তোমাদের কাছেও সেই নামগুলোই এসে যায়। আর এখানেও আগের পোর্শনটা ব্লাউজ, ওই ব্ল্যাক পোর্শনটা ব্লাউজ, এইটা ব্লাউজ গেল। এইটা কিন্তু পুরোটাই দেখো যেরকম শাড়ির গঙ্গা যমুনা বর্ডার, ঠিক সেরকমই কিন্তু আঁচলটা আছে। এইবার আজকে লাস্ট শাড়িটা দেখাবো, সেটা হচ্ছে হলুদ আর লালে চেক্স, ছোট্ট ছোট্ট চেক্স এবং ছোট্ট ফোডাকুম বর্ডার। আঁচলে কিন্তু সেই বাঁধা কাজ, যে ধরনের কাজ তোমরা দেখে থাকো, যেটাকে তোমরা অনেকেই কোটকি বলে থাকো, অবশ্যই কোটকি, তবে প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট ডিস্ট্রিক্টের, ওড়িশায় ডিফারেন্ট কাজ হয়। আর প্রত্যেকটা ডিস্ট্রিক্টই ওড়িশায় ভীষণভাবে সমৃদ্ধ শাড়ির জন্য, এটা আমরা জোর গলায় বলতে পারি। এ দেখো শাড়িটা কি সুন্দর দেখতে, 6350, তাই তো 6350। এটা হচ্ছে পুরোটা দেখিয়ে দিলাম একদম। ব্লাউজটা আগে গেছে, তারপরে আঁচলটা গেল, এটা আঁচলটা, এবং এটা হচ্ছে শাড়ির পুরো তুমি একটা ভিউটা পেয়ে যাচ্ছ। আজকের মতন আমার শাড়ি দেখানোটা শেষ, কিন্তু তোমাদের কাজটা শুরু। আর যেটা বলবো যে চলে এসো, এখন পুজো এসে যাচ্ছে, কাজেই একবার এসে আমাদের সাথে দেখাশোনা হলে ভালো। কলকাতার মধ্যে তো চলে আসতে পারো, সেটা সাউথ কলকাতাই হোক আর আরও এক্সটেন্ডেড কলকাতাই হোক, কলকাতার মধ্যে একবার চলে এসো, এটা আমাদের একটা দাবি বলতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। যদি আমাদের যারা আজকে প্রথমবার দেখলে, ফার্স্ট টাইম, তাদেরকে বলবো যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, একটু শেয়ার করো, আর একটু বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। কাজ করার আমরা আরও অনেক অনুপ্রেরণা পাবো। সামনের দিন আবার নতুন কিছু নিয়ে আসছি। আজ এই পর্যন্তই।